নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চাল কুমড়ো তরকারি। তো শীতের এই সবজি দিয়ে কিন্তু চাল কুমড়ো তরকারিটা খেতে খুবই ভালো লাগে। তো আমি চাল কুমড়োটাকে ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়েছি গাজর আর আলু। গাজর আর আলুটাকে কিন্তু ছোটো ছোটো করে ধুয়ে নিয়েছি। সবগুলো কিন্তু ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর দিয়ে দিলাম তেল। এখন ডালের বড়ি নিয়েছি কিছু, হাফ বাটির মতো। এখন ডালের বড়িগুলোকে একটু হালকা করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে একটা বাটিতে রেখে দেব। তো ডালের বড়ি দিয়ে কিন্তু এই চাল কুমড়ো তরকারিটা করলে খেতে খুবই ভালো লাগে। আর এখন এই তেলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ভেঙে, আর দিয়ে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দেবো 5 ফোড়ন। তো এখানে আমি ছোটো চামচে 1.5 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা কিন্তু একটু বেশিই দিয়েছি, কারণ ওটা ফ্লেভারটা খুব ভালো লাগে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আর দিয়ে দিলাম কিছু আদা কুচিয়ে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। এখন একটু ভালো করে ভেজে নেব। ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এখন যে চাল কুমড়ো, আলু আর গাজরগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেবো এখানে কিছু শিম আছে, শিমগুলোকে কিন্তু আমি কেটে ভালো করে ধুয়ে কেটে রেখেছি। এখন দিয়ে দিলাম, দিয়ে এখন সবগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। তো এইগুলোকে আমি 5 মিনিটের মতো একটু এরকমভাবে ভেজে নেব। তো 5 মিনিটের মতো কিন্তু এগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার একটু ভালো করে এরকমভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো হাফ বাটি মটরশুঁটি, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম কিচেন কিং মশলা 1 চামচ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো সবগুলো কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো গরম জল। এখানে 1 গ্লাস গরম জল দিয়ে দিলাম, দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো আরও 1 গ্লাস গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন ওটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন দেখে নেব। তো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। এখন আবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। তো 5 মিনিট হয়ে গেছে, তরকারিটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এরকমভাবে ওটাকে নাড়াচাড়া করে একটু মাখো মাখো করে এরকমভাবে ভালো করে একটু আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। এখন দিয়ে দেবো হাফ চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু ওটা খেতে আরও টেস্টি হয়, কারণ নিরামিষ রান্নাতে কিন্তু একটু চিনি দিলে খেতে ভালোই লাগে। এখন দিয়ে দেবো ডালের বড়িগুলো, এখন উপরে এরকমভাবে দিয়ে দেব। তো ডালের বড়িগুলো কিন্তু সবার পরে দিতে হয়, কারণ ডালের বড়িগুলো কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব কম সময় লাগে। 2 মিনিটের মধ্যে কিন্তু এগুলো নাড়াচাড়া করে দিলে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এখন উপরে দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি, এখন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তো তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন নামিয়ে একটা পাত্রে রেখে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে কিন্তু এরকম একটা নিরামিষ তরকারি থাকলে কিন্তু খেতে খুবই ভালো লাগে।
তো বন্ধুরা, আজকে আমার এই নিরামিষ তরকারিটা, চাল কুমড়ো তরকারিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।